হাই, ইটস এমডি রবিসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন ফ্রিল্যান্সার ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করি। আজকে আমি কথা বলবো ফ্রি ইন্টারনেট ভিপিএন অ্যাপ্লিকেশনগুলোর ব্যাপারে এবং পাশাপাশি আমরা যে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো বানাই বা আমি যে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো বানিয়ে ফাইবার মার্কেট প্লেসে সেল দিই অথবা অফলাইনে সেল দিই ওই ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো নিই। তো দুইটার পার্থক্য বোঝানোর জন্য প্রথমে আমি বইলা নেই আরব আমিরাত থেকে বা আরব আমিরাতের কিছু স্টেটস থেকে, যেরকম সৌদি আরব থেকেই হয়তোবা আমার কাছে সব থেকে বেশি কল আসতো যে ভাই আমাদের এইখানে একটা ভিপিএন অ্যাপ্লিকেশন আছে যেটা ইউজ করে ফ্রিতে ইন্টারনেট চালানো যায়, আপনি কি ওইরকম টাইপের ভিপিএন অ্যাপ্লিকেশন আমাদের বানিয়ে দিতে পারবেন কি না। তো ওই যে ভিপিএনগুলো আছে ওগুলো হলো টানেল ভিপিএন, আর যেগুলো আমি বানাই ওগুলো হলো ওপেন ভিপিএন। টানেল ভিপিএন, ওপেন ভিপিএন দুইটা আলাদা। তো পুরো প্রগ্রেসটাকে আমি এক্সপ্লেন করি। বাংলাদেশের ভিতরেও 2014 থেকে 2016 সাল পর্যন্ত ফ্রি ইন্টারনেট চলতো, অর্থাৎ ভিপিএন কানেক্ট দিয়ে আমি চাইলে গ্রামীণ ফোনের ফ্রিতে ইন্টারনেট চালাতে পারতাম, কোনো এমবি দিয়ে প্যাকেজ কিনা লাগতো না। ভিপিএন কানেক্ট দিয়ে আমি চাইলে রবি সিমের ফ্রিতে ইন্টারনেট চালাতে পারতাম, কোনো রবি সিমের প্যাকেজও কিনা লাগতো না। অ্যাকচুয়ালি এতে লস কার? এতে লস হলো সিম কোম্পানির, বাট সিম কোম্পানির লস হলেই বা আমাদের কি, তাই না? এইরকম একটা থট আমাদের আসে অনেক সময়। তবে আমি প্রগ্রেসটা বুঝাই। একটা সিম কোম্পানি কিন্তু তার ফুল কোম্পানিটাকে ম্যানেজ করার জন্য স্টাফদেরকে বেতন দেয়, এবং এতগুলা টাওয়ার যে দেখেন বিভিন্ন সিম কোম্পানির, ওই টাওয়ারগুলো কিন্তু তারা একটা জমি রেন্ট নিয়ে তারপরে ওগুলাকে ম্যানেজ করে। অর্থাৎ তারা তাদের যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা ঠিক রাখার জন্য অনেকগুলা টাকা খরচ করে। আর সেই সাথে তারা টাকাগুলো কিভাবে ইনকাম করে? আমাদেরকে বিভিন্ন রকমের ইন্টারনেট সেবা দিয়ে, লাইক কথা বলার যেই সার্ভিসটা আছে এইটা দিয়ে, লাইক টাকা রিচার্জ করে আমরা চাইলে ইন্টারনেটও কিনতে পারি, অথবা দেখা গেছে একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। তো এই যেই প্রগ্রেসগুলো থেকে তারা টাকা ইনকাম করতেছে, সেই সাথে তারা আরেকটা প্রগ্রেস, যেরকম তাদের নেটওয়ার্ক ঠিক রাখার জন্য ওইখানে টাকা ইনভেস্ট করতেছে। কিন্তু আমরা যদি বলি যে আমরা ফ্রিতে এখন ইন্টারনেট চালাবো, তাদেরকে টাকাই দিব না, তাহলে তারা কি করতে পারবে না? তাদের যে নেটওয়ার্ক ঠিক রাখার জন্য যে ইনভেস্ট করতে হয় বা টাকা খরচ করতে হয় ওইটা ঠিক রাখতে পারবে না, ঠিক না? তো এতে মানে ডিরেক্টলি সিম কোম্পানির লস। অথবা আমরা যেটা করতেছি এটা কাইন্ড অফ ডিরেক্টলি ইলিগেল অ্যাক্টিভিটি, অর্থাৎ ফ্রিতে ইন্টারনেট চালানো তাদেরকে টাকা না দিয়ে। এখন এই ইললিগেল অ্যাক্টিভিটির কারণে যে আমার জেল হয়ে যাবে ব্যাপারটা তা না, কারণ আমার মতো যদি আরও কয়েক হাজার মানুষ এইভাবে ফ্রিতে ইন্টারনেট চালানো শুরু করে, তখন অ্যাকচুয়ালি কয়েক হাজার মানুষকেই ওই জেলে ভরে দেওয়া হবে না। ব্যাপারটা এরকম যে একটা গ্রামে একটা ডাকাত ধরা পড়ছে, গণপিটুনির কারণে ডাকাত মারা গেছে, তো পুরা গ্রামবাসী সবাইকে ধরে নিয়ে জেলে ভরবে না, কিন্তু এটা অপরাধ বা ক্রাইম। এখন যে প্রবলেমটা হইতেছে, আপনি যখন একটা টানেল ভিপিএন বানাইতেছেন, আপনি ফ্রিতে ইন্টারনেট সেবা দিতেছেন আপনার ইউজারদেরকে। এখন আপনার ইউজাররা ইলিগেল অ্যাক্টিভিটি করে ফ্রিতে ইন্টারনেট ইউজ করতেছে। যে প্রবলেম দাঁড়াইতেছে এই পুরো প্রসেসটার ভিতরে, ওই কোম্পানি যখনই বুঝতে পারতেছে আরে এই ভিপিএনের কারণে আমাদের ফ্রি ইন্টারনেট চলতেছে, একটা রিপোর্ট দিলেই আপনার ফ্রি ইন্টারনেটের যে ভিপিএনটা গুগল প্লে স্টোরে আপলোড দেওয়া ওইটা সাসপেন্ড হয়ে যাইতেছে। ইটস এ বিগ প্রবলেম। এবং সেই সাথে দেখা গেছে আপনার প্লে কনসোলও সাসপেন্ড হয়ে যাইতেছে। তো এত কষ্ট করে যখন আপনি আপনার বিজনেসটা উঠাবেন, ওইটাতে যখন কিছু ইউজার হয়ে যাবে এবং কোনো একটা কোম্পানির চোখে পড়বে, সাথে সাথে ওইটা সাসপেন্ড হয়ে যাইতেছে। অর্থাৎ আপনার বিজনেসের কোনো স্থায়িত্বতা নাই। টানেল ভিপিএন, ফ্রি ইন্টারনেট ভিপিএন, কোনো স্থায়িত্বতা নাই কাইন্ড অফ। এখন এইখানে যেটা সুবিধা, আপনারা যারা ফ্রিতে ইন্টারনেট চালাতে পারতেছেন, যে না 100 টাকা একটা ইউজার সাবস্ক্রিপশন নিয়ে আমি এটাতে ফ্রি ইন্টারনেট চালাতে পারতেছি, ইটস গুড ফর ইউ, আপনার জন্য এটা বেনিফিটেড। কিন্তু যে বিজনেসটা স্টার্ট করতেছে তার বিজনেসের কয়েকদিন পরে পরে এরকম হইতেছে যে আগে যেভাবে ফ্রি ইন্টারনেট চালানো যাইতো এখন আর ওইভাবে ফ্রি ইন্টারনেট চালানো যায় না। এখন বিজনেসের ধরন চেঞ্জ, অর্থাৎ তার বিজনেস আজকে স্টার্ট করছে হয়তো বা 20-25 হাজার টাকা দিয়ে, কালকে আবার ধরন চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ওইটার স্থায়িত্বতা কাইন্ড অফ কম হইতেছে। অথবা গুগল প্লে স্টোরে অ্যাপটা আপলোড দিছে, তার 10,000 ডাউনলোড হয়েছে, 10,000 ইউজার এখন ফ্রিতে ইন্টারনেট চালাতেছে, কিন্তু সে যে বিজনেসটা স্টার্ট করছে তার 10,000 ডাউনলোড হওয়ার কারণে কোম্পানির চোখে বা যে কোনো একজনের চোখে হয়তো বা পড়ে গেছে, সেই রিপোর্ট দেওয়ার কারণে পুরো প্লে কনসোলটা সাসপেন্ড হয়ে যেতেছে। অর্থাৎ পুরো প্রগ্রেসটাই একটা অস্থায়ী বা কোনো স্থায়িত্বতা নাই এরকম টাইপের একটা প্রগ্রেস। এবং এই বিজনেসে টাকা ইনভেস্ট করা মানে কাইন্ড অফ রিস্কি। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করে সাথে সাথে ওই টাকাগুলো তুলে ফেলতে পারেন ইন মান্থ, তাহলে তো আপনার জন্য ওইটা প্রফিটেবল, কিন্তু টাকাগুলো না তুলতে পারেন তাহলে ওইটা আপনার জন্য প্রফিটেবল না। সো এইখানে আমি আরও বলবো যে কোম্পানি যখন জানতে পারবে যে এই ভিপিএনের থ্রুতে বা এইভাবে ফ্রিতে ইন্টারনেট ইউজ করা যেতেছে, তখন চাইলে কোম্পানি তাদের এই ত্রুটিটা সলভ করে ফেলতে পারবে। যেরকমটা গ্রামীণ ফোন বা রবি সিম কোম্পানি আগে যেরকম তাদের ভিপিএন ইউজ করে তাদের ইন্টারনেটগুলো ফ্রিতে চালানো যেত, এখন আর চালানো যায় না। তারা তাদের এই ত্রুটিটাকে সলভ করে ফেলছে, যেটা আর বাংলাদেশে কাইন্ড অফ পসিবল না। তো ঠিক এরকমই হয়তোবা সৌদি আরব বা আরব আমিরাতের ওইরকম কিছু স্টেটসে
ওই জিনিসগুলোর এক সময় চেঞ্জ আসবে বা কোম্পানি ওই ত্রুটিটা সলভ করে ফেলবে, তখন হয়তো বা ওই ভিপিএনের স্থায়িত্বতাটা আর হবে না। এখন যে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো আমি বানিয়ে ফাইবার মার্কেট প্লেসে সেল দিই, এগুলো হলো ওপেন ভিপিএন অ্যাপ্লিকেশন। এগুলো চাইলে ওয়ার্ল্ড ওয়াইড সেল দেওয়া যায়। এখন আমি অ্যাজ এ ডেভেলপার কী চাইবো, এরকম একটা বিজনেসই সেল দিতে চাইবো বা অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করতে চাইবো যে আমারও যাতে স্থায়িত্বতা থাকে, ঠিক না? এরকম না যে টানেল ভিপিএন ভালো না, কিনবেন না, ওইটা ওইটা নিয়ে আমি বিজনেস করতে চাই না। অ্যাকচুয়ালি ভিপিএন ওইটাও, ভিপিএন আমারটাও, দুইটাই আমি মেক করতে পারি। কিন্তু ওপেন ভিপিএনের বিজনেসে একটা স্থায়িত্বতা আছে। ফর এক্সাম্পল, এটা ওয়ার্ল্ড ওয়াইড, চায়না, রাশিয়া, বাংলাদেশ, এশিয়া, মানে লাইক এশিয়ান যে কোনো কান্ট্রি, ইউএসের যে কোনো কান্ট্রি থেকে এটা ইউজ করতে পারতেছে। এটা ইউজ করে তারা হয়তো বা ইন্টারনেট ফাস্ট চালাতে পারতেছে, ওয়েবসাইট আনব্লক করতে পারতেছে, বিভিন্ন রকমের গেম খেলতে পারতেছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন পাবজি চলে না, বাট আমি ভিপিএন ইউজ করে চাইলে পাবজি খেলতে পারি। অথবা দেখা গেছে বাংলাদেশের ভিতরে যে কোনো একটা গেম খেলতে গেলে স্লো করে, কিন্তু ভিপিএনের ভিতরে আমি লোকেশন চেঞ্জ করে, লাইক যে কোনো একটা সিঙ্গাপুরের সার্ভার যদি কানেক্ট দেই, সিঙ্গাপুর থেকে ইন্টারনেটটা খুব ফাস্ট আমার মোবাইলের ভিতরে চলে আসে, তখন খুব ফাস্ট আমি গেম প্লে করতে পারি। লাইক গেম প্লে করার সময় লেটেন্সি বা যাতে ডিলে না হয়, লেট না হয়, এই জিনিসগুলো অনেক ফোকাস থাকে। তো ভিপিএন ইউজ করে চাইলে মানুষ গেম খেলতে পারে। অর্থাৎ এইটার যে কাস্টমার টার্গেট বা মার্কেটটা অনেক বড় মার্কেট, লাইক চায়না, রাশিয়া, বাংলাদেশ, এশিয়া, ইন্ডিয়া, এভরিওয়ার। ওকে, পুরো ওয়ার্ল্ড যেখানে আমি মার্কেট টার্গেট করতেছি, এখানে আমার গ্রো করা ইজি হয়ে উঠবে বা আমি চাইলে ফাস্ট গ্রো করতে পারবো। আমার ভিপিএনের আজকে যদি 10,000 ডাউনলোড থাকে, কালকে আমি এটা কল্পনা করতে পারবো যে এটা 1,00,000 হবে, তারপরের দিন কল্পনা করতে পারবো যে এটা 500,000 হবে বা 5,00,000 হবে, তারপরের দিন কল্পনা করতে পারবো যে মিলিয়ন হবে। অর্থাৎ আমার ইনকামটা বাড়তে থাকবে, আমার ইনকামের একটা সিকিউরিটি আছে। আর একই সাথে যখন আমি টানেল ভিপিএন বানাইতেছি, আমার 10,000 অ্যাক্টিভ ইউজার হয়ে গেলেই মনে হইতেছে যে কার না জানি চোখে পড়ে যায়, যে কোনো টাইমে সাসপেন্ড হয়ে যেতে পারে। আমার মার্কেটটা ছোট, যে হয়তোবা আরব আমিরাতের কিছু স্টেটস আমার টার্গেট, সেই সাথে ওই কিছু স্টেটসের অনেক মানুষই আছে এই বিজনেসটা অলরেডি করতেছে, ওইখানে কম্পিটিশনও আছে। আবার সেই সাথে আমার ভিপিএনটা আসলে কয়জন ইউজ করবে, আর ওরা কি এই মাসে ইউজ করবে না পরের মাসে ইউজ করবে না, এরকম অনেকগুলো টার্গেট সেট আপ মানে সরায় ফেলার পরে মনে হয় যে মার্কেটটা একদম ছোট, যার কারণে এখানে গ্রো করাও কঠিন, সেই সাথে ইনকাম করাও কঠিন। সো দ্যাটস অল। যারা সৌদি আরব থেকে আমাকে কল দেন, ভাই ফ্রি ইন্টারনেট চালানো যায় এরকম একটা ভিপিএন বানায় দেন, এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আপনি দেখে নিতে পারেন যে আপনি এই মার্কেটে আসলে গ্রো করতে পারবেন কিনা। আবার সেই সাথে একটা ওয়ার্ল্ড ওয়াইড এত বড় একটা মার্কেট, ওইখানে গ্রো করাটা অ্যাকচুয়ালি আমার মতো ইজি, বা আপনিও বুঝতে পারতেছেন এটা ইজি হবে। আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।